আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম আলুর তরকারি। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল। আর এখন ডিমগুলাকে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। শুধু লবণ দিয়ে মাখিয়ে ডিমগুলাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো ডিমগুলো এভাবে নেড়ে চেড়েই ভেজে নিতে হবে। ডিম আলুর তরকারিটা বিশেষ করে ব্যাচেলাররা খুব বেশি পছন্দ করে, তাছাড়া বাচ্চারাও খুব পছন্দ করে। তো ডিমগুলোকে এভাবে করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3টা এলাচের ফল মুখ ফাটিয়ে। এখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আমি রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। 2 চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, জিরা 1 চা চামচ। সব কিছু দিয়ে আবার খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা কিন্তু ভীষণ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দারুণ একটা কালার এসেছে মশলার, আর উপরে তেল ভেসে উঠেছে। এখন আলুগুলাকে দিয়ে দিলাম। আলুগুলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু, আর সিদ্ধ করে নিয়ে এগুলাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। সেই আলুগুলাকে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুগুলা দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। প্রতিটা স্টেপ সুন্দর করে কষিয়ে নিলে রান্নার টেস্ট এমনিতেই ভালো আসে। এই রান্নাটা মোটামুটি সবাই করতে পারে, আর সবচেয়ে বড় কথা ব্যাচেলাররা খুব পছন্দ করে ডিম আলুর তরকারি। এখন দিয়ে দিলাম একটু পানি। আর ডিম আলুর তরকারিটা পছন্দ করার কারণ হচ্ছে এটা খুব সহজে রান্না করা যায়, তাই এটা ব্যাচেলারদের সবচেয়ে বেশি প্রিয় খাবার, আর বাচ্চাদেরও ভীষণ প্রিয়। আমার বাচ্চারা খুব পছন্দ করে ডিম আলুর তরকারি। পানি দিয়ে দিলাম। এটাতে ঝোল যতটুকু রাখবেন সেই অনুসারে পানি দিবেন। এখন ডিমগুলাও দিয়ে দিলাম। এখন জাস্ট কিছুক্ষণ রান্না করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে ফেলবো, মাখো মাখো ঝোল রাখবো। যেহেতু আলুর তরকারি একটু ঝোল রাখতেই পারেন, কারণ ঝোলটা কিন্তু চুষে নেয় আলুটা, তাই একটু ঝোল ঝোল রাখলেও সমস্যা নেই। তো আমি এই অবস্থাতে চুলাটা অফ করে দিলাম। আর এখন দেখেন ঝোলটা বেশ খানিকটা টেনে নিয়েছে আলুতে, আর এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। গরম গরম ভাতের সাথে ডিম আলুর এই তরকারি কিন্তু একদম জমে যায়। আমার বাসায় আমার বাচ্চারা খেতে খুব 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 বেশি পছন্দ করে। ডিম আলুর এই তরকারিটা দিয়ে গরম ভাত অসাধারণ লাগে। আর এটা রান্না করা এত সহজ, যার কারণে ব্যাচেলাররাও খুব ঝামেলাবিহীনভাবে এই তরকারিটা রান্না করে ফেলতে পারে। তো গরম গরম ভাতের সাথে যদি এরকম মজার মজার তরকারি দিয়ে খাওয়া যায়, তাহলে আর কি লাগে। বাইরে থেকে খাওয়ার তো কোনো প্রয়োজনই নাই। বাসায় এরকম সহজভাবে সুন্দর একটা তরকারি রান্না করলে কিন্তু গরম ভাত পেট ভরে খাওয়া যায়। তো আজকের মতো আল্লাহ হাফিজ।